কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। মাঝে বেশ অনেক দিন একটু ব্যক্তিগত কারণে চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি, তাই বেশ অনেকটা গ্যাপ হয়ে গেছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আমাদের চ্যানেলটা ফলো করলে জানবেন আমরা ভাইজ্যাক ভ্রমণের ভিডিও আপলোড করছিলাম, আর এটা ভাইজ্যাক ভ্রমণের লাস্ট ভিডিও। আজ আমরা দেখব আরাকু ভ্যালিতে বা তার আশেপাশে কি কি ঘোরার জায়গা রয়েছে। আপনারা আরাকু ভ্যালি গেলে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা অটো রিজার্ভ করে লোকাল সাইট সিইং করতে। অটো রিজার্ভ করতে সিজনের ওপর বেস করে পড়ে 1500 থেকে 2000 টাকা মতো। যাই হোক, প্রথম স্পট নিয়ে গেল আমাদের চাপেরাই ওয়াটারফলস। হোটেল থেকে ফার্স্ট যে ট্যুরিস্ট স্পটটা এলাম সেটা হচ্ছে একটা ঝর্ণা, একটা ওয়াটারফল। আর ওয়াটারফলের ঠিক এন্ট্রেন্সের আশেপাশে প্রচুর খাবারের দোকান। আমরা ওই রাস্তা দিয়ে এলাম, অটোটাকে ওখানে রাখলাম, রেখে এখানে প্রচুর রকমের কাবাব, মাছ, অনেক কিছু দোকান টোকান রয়েছে। বাদাম রয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে অ্যাডাল্ট 50 টাকা, চাইল্ড কিন্তু 25 টাকা। অনেক সিঁড়ি বেয়ে নিচে নামছি আমরা টুয়ার্ডস দ্য ওয়াটারফল। আর ওইখানে দেখতে পাচ্ছেন লোকেদের ভিড়। এখানে কিন্তু একটা ছোট মন্দির মতো রয়েছে। চাপেরাই ওয়াটারফলস থেকে বেরিয়ে আমরা চললাম আরও একটা ওয়াটারফলস দেখতে, রানা জিলেডা ওয়াটারফলস। আমরা এখন সেকেন্ড সাইট সিইং স্পটে এসেছি। এখানে আরেকটা ওয়াটারফল আছে, প্রচুর দূর। অটো করে আমরা সেখানে এসেছি, এবার হাঁটছি। গ্রাম, চারিদিকে গ্রাম, একদম সে আমাদের বাংলার যে গ্রাম ওরকম টাইপের গ্রাম। প্রত্যেকটা লোকেশনই কিন্তু ভীষণ সুন্দর। চারিপাশের সিনিক বিউটি সত্যিই আপনাকে মুগ্ধ করবে। হ্যাঁ, ওই তো ওই ঝর্ণার জলটাই বোধহয়। কিন্তু এই রানা জিলেডা ওয়াটারফলসটা কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। যা এক্সপেক্ট করে গেছিলাম তেমনটা ঠিক পেলাম না। হয়তো আমরা অক্টোবর মাসে গেছিলাম বলে ঝর্ণার জল খুবই ক্ষীণ এবং প্রায় শুকিয়ে রয়েছে বললেই চলে। বর্ষায় নিশ্চয়ই ঝর্ণাগুলো দেখতে খুবই সুন্দর লাগে হয়তো। এরপর চললাম আমরা আরাকুর ফেমাস চকলেট ফ্যাক্টরি দেখতে। আরাকুতে এসে আমরা আরেকটা সাইট সিইং এর জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে চকলেট ফ্যাক্টরি আরাকুর, খুবই ফেমাস। এটা চকলেট ফ্যাক্টরির এন্ট্রেন্স। আর অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে টিকিট, আর বাচ্চাদের জন্য 40 টাকা করে টিকিট। টাইমিংস হচ্ছে 8 AM to 8 PM। চকলেট ফ্যাক্টরিটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ মজার। দেখুন ওখানে ছোটো সব ক্যান্ডিজ, ওগুলোকে অ্যানিমেট করেছে। আমার কিরম একটা যেন সেই এখানে ঢুকতে উইলি ওয়ঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরির কথা মনে পড়ছে। ঢুকতেই চোখে পড়লো পুরো জায়গাটা চকলেট আর কার্টুন থিমে বানানো। সঙ্গে কচিকাচারা থাকলে দারুণ এনজয় করবে। একটা বড় ক্যাফে আর পাশে একটা মস্ত নাগরদোলা। চারিদিকে বিভিন্ন খেলার জিনিস, প্রচুর রাইডস, একটা ছোটোখাটো অ্যামিউজমেন্ট পার্ক বললে ভুল হবে না। নানা ধরনের মোমেন্টো আর গিফট শপস রয়েছে। হাঁটতে হাঁটতে পৌঁছলাম একটা মিউজিয়াম গোছের জায়গায়। ভেতরে আবার ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই দেখাতে পারলাম না আপনাদের ভেতরটা। তবে ভেতরে কিভাবে কোকো বিনস থেকে চকলেট তৈরি হয় তার পুরো পদ্ধতিগুলোর ডিসপ্লে ছিল।
এমনকি চকলেট তৈরিও হচ্ছিল। বেরিয়ে এসে পাশেই সেই চকলেটগুলো আবার বিক্রিও হচ্ছিল। আলাদা আলাদা দাম, মিনিমাম 15 টাকা পার পিস চকলেটের। কিনে আমি আর ক্রিস্টিনা দুজনে দুটো খেলাম। বেশ ভালো খেতে, জানেন, আমাদের এই ক্যাডবেরির গোছের নয়, কিরম একটা অদ্ভুত বিদেশি চকলেটের মতো। বেরোবার আগে আমরা আবার বানানা পপ ট্রাই করলাম। সত্যি বলছি, আমার কিন্তু এই বানানা পপটা একেবারেই ভালো লাগেনি। মনে করেন কলার ওপরে যদি চকলেট দিয়ে দেয়, ঠিক যেমন খেতে হবে ঠিক তেমনই খেতে লাগলো। মুখটা একেবারেই বিস্বাদ হয়ে গেল। চকলেট ফ্যাক্টরি ঘোরা শেষ, এবার ঢুকবো হচ্ছে আমরা কফি মিউজিয়ামে। কফি মিউজিয়াম হচ্ছে আমাদের যে হোটেল হরিতা ময়ূরী, ওর ঠিক অপোজিটেই হচ্ছে কফি মিউজিয়ামের এন্ট্রেন্সটা। তো চলুন একবার কফি মিউজিয়ামটা ঘুরে দেখি ভেতরে কি কি আছে। এটা হচ্ছে কফি মিউজিয়ামের এন্ট্রেন্স, আর ওই যে দূরে হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। ঠিক সামনেই হচ্ছে কফি মিউজিয়ামের এন্ট্রেন্সটা, আর ওখানে টিকিট কাউন্টার। অ্যাডাল্ট এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আর চিলড্রেনের জন্য মানে বাচ্চাদের জন্য হচ্ছে 10 টাকা। এটা সকাল 8টা থেকে রাত 8টা অবধি এভরিডে কিন্তু ওপেন। কবে তো নিচে বেশ ভালো ভিড় আছে। ঢুকতেই দেখলাম প্রচুর কফি প্লান্টেশন। আমি কিন্তু কোনোদিন কফি বিনস কাঁচা দেখিনি। হ্যাঁ, বাড়িতে রোস্টেড কফি বিনস বা এমনি কফি বিনস আমি দেখেছি, কিন্তু এই কাঁচা সবুজ রঙের কফি বিনস কিন্তু আমি কোনোদিন দেখিনি। এখানে দেখলাম বেশ কয়েকটা খাবার জায়গা, একটা ক্যাফে আর সুন্দর সুন্দর মেমেন্টো দোকান রয়েছে। ভেতরে একটা কফি মিউজিয়ামও দেখলাম। পুরো কফির ইতিহাস এখানে সুন্দর করে বর্ণনা করা রয়েছে। আর মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে কফি কেনার একটা দোকান, একটা বড় শোরুম টাইপের। আপনারা অ্যাজ আ মেমেন্টো এখান থেকে কফি কিনতে পারেন, এমনকি ফ্যামিলি বা ফ্রেন্ডস বা অন্য যার কারোর জন্য আপনারা কফি নিয়ে যেতে পারেন। তবে দামটা কিন্তু এমন কিছু সস্তা নয়, তাই আমরা বিশেষ কিছু কিনলাম না, একটা ছোট কফির প্যাকেট কিনলাম। সেদিনের মতো আমরা ঘোরা এখানেই শেষ করলাম। শেষ করে ফিরে গেলাম হোটেল। পরদিন আরাকু থেকে ভাইজ্যাগ ফেরার জন্য একটা গাড়ি বুক করা হয়েছিল। ওই 6-6.5 হাজার মতো পড়লো। আর অন দ্য ওয়ে বলল বোরা কেভস সহ আরও কয়েকটা জায়গা উনি ঘুরিয়ে দেবেন। গাড়ির ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা প্রয়োজনে এই গাড়ি বুক করতে পারেন। যাই হোক, হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিইং স্পটের উদ্দেশ্যে। আজকে বেসিক্যালি আমরা আরাকু থেকে বিশাখাপট্টনম ফিরে যাচ্ছি। তো অন দ্য ওয়ে আমাদের কয়েকটা সাইট সিইং পড়বে, তার মধ্যে প্রথম হচ্ছে কফি প্লান্টেশন। তো সেখানে এসে গাড়িটা কিছুক্ষণ থামলো, তারপরে আমরা আবার নেক্সট সাইট সিইংয়ে যাব। চলুন একবার এটা ঘুরে দেখে নিই। এই যে এই গাড়িটা করেই আমরা এসেছি। কিন্তু কফি প্লান্টেশনের বাইরে দেখলাম প্রচুর দোকান। যেহেতু এটা একটা মেজর ট্যুরিস্ট স্পট, তাই ছোট ছোট লোকাল দোকান চারিপাশে বেশ ভালো রকম গজিয়ে উঠেছে। ব্যাম্বু চিকেন থেকে শুরু করে লোকাল কফি, মশলা, নানান ধরনের জিনিস চারিপাশে। এগুলো কি টার্মারিক? ये पूरा दुकान में सेम रहेगा। हाँ, सेम रेट से पोस्तो धोने, ये पूरा मसाला यहाँ पर है। कितना इसका? 30 रुपीज है मैडम। ये वाला वेट कितना है? ये वाला ये 50 ग्राम 50 ग्राम ही होला सब पे। ये वाला पूरा 20 रुपीज। ये वाला 30। কফি প্লান্টেশনে ঢোকার সময় এখানে টিকিট সিস্টেম আছে। পার হেড 10 টাকা করে আপনাকে পে করতে হবে। কুপন নিয়ে ভেতরে ঢুকতে হবে।
এগুলো কিন্তু সমস্ত কফি প্লান্ট, হ্যাঁ, কফি প্লান্টেশন। আর ওই যে গাছের মধ্যে লম্বা এরকম লতানো পেঁচানো দেখছেন, ওগুলো কিন্তু গোলমরিচের প্লান্টেশন। পুরো ভর্তি ভর্তি গোলমরিচ, আর নিচে কিন্তু কফি। কফি প্লান্টেশন ঘুরে আমরা এলাম হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্টে। প্রচণ্ড ভিড় সব জায়গায়, যেখানেই যাচ্ছি খুব কিন্তু ভিড়। ওখানে গাড়ি আমাদের পার্ক করা হয়েছে, আমরা এরম ভাবে এসেছি। এখানেও প্রচুর কফি, টারমারিক, মশলাপাতি সবকিছু বিক্রি হচ্ছে। আর এইটা হচ্ছে ভিউ পয়েন্টটা। এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা কিন্তু সত্যিই দারুণ। চারিপাশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। কিন্তু পিক সিজন হওয়ায় ভিড়টাও কিন্তু প্রচণ্ড রকমের ছিল। এখানেও চোখে পড়লো অনেক খাবার জায়গা আশেপাশে। ওই ভিউ পয়েন্টটা দেখে এবার আমরা এলাম একটা ওয়াটারফল দেখতে। ওয়াটারফলটার নাম হচ্ছে টাটিগুড়া ওয়াটারফল। তো সেখানে এসে গাড়িটা আমাদের একটুখানি পার্কিংয়ে নামিয়ে দিল। ওখান থেকে 2 মিনিটস ওয়াক বলছে। তো এই 2 মিনিটস ওয়াক করে আমরা ওয়াটারফল দেখতে যাচ্ছি। হ্যাঁ, জায়গাটা সুন্দর, এমনিতে আশেপাশটা খুব সুন্দর, খুব সিরিন। এই তাঁতিগোড়া ওয়াটারফলটা প্রায় 1 কিলোমিটার ট্রেক করে পৌঁছতে হয়, আর অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর হচ্ছে ঝর্ণাটা। তাই একটু বয়স বা হাঁটুর প্রবলেম হলে ওয়াটারফল অবধি কিন্তু পৌঁছানো একটু মুশকিল। তবে ওপর থেকে কিন্তু সুন্দরভাবে এই ওয়াটারফলটা দেখা যায়। জায়গাটার মনোরম প্রাকৃতিক দৃশ্য কিন্তু সত্যি আপনাকে মুগ্ধ করবে। একটু সময় এখানেই কাটালাম, তারপর চললাম সেদিনের লাস্ট আর সব থেকে মোস্ট অওয়েটেড যাকে বলা হয় অ্যাট্রাকশন, বোরা কেভস দেখতে। এসছি আমরা বোরা কেভস দেখতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বোরা কেভসে কিন্তু লাঞ্চ ব্রেক হয় 1টা থেকে 2টো শুনছি। তো এখন ঘড়িতে অলরেডি 1টা বাজে। এখন গিয়ে যদি আমরা টিকিটটা কাটি তাহলে আমাদের সেই 1 ঘন্টা ওয়েট করতে হবে, যতক্ষণ না লাঞ্চ ব্রেক ওভার হচ্ছে 2টো অবধি। তো ওই জন্য আগে আমরা একটু লাঞ্চ করে নেব, তারপর যাব বোরা কেভসের ভেতর। আর আমার পেছনে যে রেস্টুরেন্টটা, সেখানে শুনছি নাকি খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়। তো গিয়ে একবার দেখি ভেতরে কেমন বাঙালি খাবার পাওয়া যায় আর তার দাম কত। চলুন লাঞ্চটা সেরে নিই। আমরা এখানে ঢুকবো, এখানে ঢুকে এখন খাবো। আর এখানে বলছে বেঙ্গলি ভেজ মিলস রয়েছে, কিন্তু গিয়ে দেখলাম বেঙ্গলি মিলস সেরকম নয়, সাউথ ইন্ডিয়ানই থালি। তো সেটাই আমরা খাচ্ছি, ভেজ থালি খাচ্ছি। আর তার সঙ্গে অ্যাড অনস আপনারা ডিম, মাছ, মাংস, যেটা আপনারা পছন্দ আপনাদের সেটা খেতে পারেন। খাবারের দামগুলো আপনারা এক নজরে দেখে নিতে পারেন, তাহলে একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে কীরকম খরচা হতে পারে। খাবারে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, পাঁপড় আর আচার, আর অবশ্যই এখানকার স্পেশালিটি সাম্বার। খেতে মোটামুটি ভালোই। লাঞ্চ শেষ, এবার যাচ্ছি আমরা বোরা কেভস দেখতে। আগে টিকিটটা কাটতে হবে, তারপরে বোরা কেভে এন্ট্রি হবে। কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, আর প্রচুর মানুষ এসছে আজকে। এটা পুরো পার্কিং এরিয়া। আর এটা হচ্ছে বোরা কেভের সামনে ছোট ছোট কিছু দোকান, জিনিসপত্র, আর্টিফ্যাক্টস আপনারা কিনতে পারেন। খাবার দাবারের দোকান, ব্যাম্বু বিরিয়ানির দোকান, ব্যাম্বু চিকেনের দোকান, খুবই ফেমাস ব্যাম্বু চিকেন এখানকার। আর এই রাস্তাটা গাড়িওয়ালা বললো যে 2 মিনিটস ওয়াক, 2 মিনিটস ওয়াক করে আমরা ঢুকবো হচ্ছে বোরা কেভস। এগুলো কিন্তু অথেন্টিক ব্যাম্বু চিকেন। এগুলো আমরা একবার বোরা কেভস ঘোরার পরে ট্রাই করব। বোরা কেভসের বাইরে দেখলাম জিপ লাইনের ব্যবস্থা রয়েছে। পার হেড রাউন্ড ট্রিপ 500 টাকা। অনেকেই চড়ছিল, তবে আমি সেদিন আর ট্রাই করিনি, ভয়ও লাগছিল, মিথ্যে কথা বলবো না। বোরা কেভসের টিকিট কাউন্টারের সামনে দেখলাম প্রকাণ্ড লাইন। টিকিট নিচ্ছে মাথা পিছু বড়দের 80 আর ছোটদের 60 টাকা। রেড চার্টটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল প্রচুর বাঁদর। তাদের নাড়া গালে তারাও কিন্তু বেশ নিরীহই, তাই অযথা টিজ করার দরকার নেই। বেশ অনেকখানি পথ আর বেশ এবড়ো খেবড়ো সিঁড়ি পেরিয়ে পৌঁছলাম বোরা কেভসের ঠিক এন্ট্রি পয়েন্টে।
ওই যে ওইটা হচ্ছে এন্ট্রেন্স। আর কত মানুষ দেখতে পাচ্ছেন, ঠিক যেন দুর্গাপুজোর প্যান্ডেলে ঢোকার ভিড়। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক আর ভেতরটা একটু এক্সপ্লোর করে যাক। এই গুহাগুলির স্থানীয় নাম হলো বোরা গুহালু। তেলুগু ভাষায় বোরা অর্থাৎ পেট বা পেটের ভিতর, আর গুহালু অর্থাৎ গুহা। এই গুহাগুলি ভারতবর্ষের অন্যতম বৃহত্তম এবং গভীরতম বলা যায়। গুহাগুলির ভেতরে দেখলাম প্রচুর স্ট্যালেকটাইটস আর স্ট্যালেকমাইটস। এই গুহা থেকে উৎপত্তি গোস্থানী নদীর, এবং গুহার ঠিক ওপর দিয়েই নদীটি বয়ে যাওয়ার সময় ছাদ থেকে জল চুয়ে চুয়ে পড়ে এই স্ট্যালেকটাইটস ও স্ট্যালেকমাইটসগুলো তৈরি হয়েছে। এই গুহা আবিষ্কার নিয়ে কিন্তু অনেক গল্পকথা প্রচলিত রয়েছে। তার মধ্যে একটা খুব মজার গল্প আমরা শুনলাম। শোনা যায় একটি গরু গুহার উপরে চড়ে বেড়াচ্ছিল। ছাদের একটি গর্ত দিয়ে প্রায় 60 মিটার গুহার ভেতরে পড়ে যায়। গরু খুঁজতে খুঁজতে গুহার ভেতরে চলে আসে গোয়ালা, এবং তিনি গুহার ভিতরেই একটি পাথর খুঁজে পেয়েছিলেন যা একটি শিবলিঙ্গের মতো ছিল। এই শিবলিঙ্গ তিনি সেখানে স্থাপন করেন এবং তিনি বিশ্বাস করেন যে শিবই নাকি গরুটিকে রক্ষা করেছিলেন। তখন থেকেই গুহার ভেতরে একটি ছোট শিবের মন্দিরও স্থাপন করা হয়েছে। যাই হোক, গুহার ভেতরে লাইটিং বা ফুল অ্যাম্বিয়েন্সটা কিন্তু একটু হলেও একটা বেশ গা ছমছমে ব্যাপার তৈরি করছিল। আমার কিন্তু এর আগে এরকম এক্সপিরিয়েন্স কোথাও হয়নি। বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স তো হলোই, সঙ্গে প্রচণ্ড টায়ার্ডও লাগছিল। আলটিমেটলি ঘোরার শেষে গুহা থেকে বেরিয়ে এলাম। ভাইজ্যাগ ফেরার পথে পড়ল ব্যাম্বু চিকেনের একটা দোকান। পেট ভরা থাকলেও মন এক প্রকার ট্রাই করার জন্য বাধ্যই করল। ভাইজ্যাগ আসবো আর ব্যাম্বু চিকেন ট্রাই করব না তাই কখনো হয়? তাই ট্রাই করেই নিলাম। বেশ একটা পোড়া পোড়া বাট জুসি ব্যাপারটা, খেতে ভালোই লাগছিল। আরাকু এলে ব্যাম্বু চিকেন টেস্ট করা কিন্তু মাস্ট। যাই হোক, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আশা করছি ভাইজ্যাগ সিরিজের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।